নমস্কার। আজকে আপনাদের মহাভারতের ১৭তম অধ্যায় বলে শোনাচ্ছি। অভিমন্যু ও উত্তরার বিবাহের পর বিরাট রাজা সভায় কৃষ্ণ, বলরাম এবং শাক্তবংশীয় সাত্ত্বিক কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন ও শাল্ব, দ্রুপদ প্রমুখ মিলিত হলেন এবং পাণ্ডবদের রাজ্যলাভ কীভাবে হবে এই নিয়ে আলোচনা শুরু করলেন। শ্রীকৃষ্ণ ও বলরাম চাইলেন কৌরবদের নিকট দূত পাঠাতে। তারা ভাবলেন, দুর্যোধন যদি রাজ্য দিতে সম্মত হলে কৌরব ও পাণ্ডবদের ভ্রাতৃত্ব নষ্ট হবে না, কিন্তু রাজ্য দিতে সম্মত না হলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। তবে সাত্ত্বিক ও দ্রুপদ চাইলেন কৌরবদের কাছে মাথা নত না করে যুদ্ধ করেই রাজ্য অধিকার করতে। কিন্তু কৃষ্ণ ও বলরাম তাদের অভিমত ব্যক্ত করে চলে গেলেন। তবে শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে পাণ্ডবদের পক্ষ থেকে দুর্যোধনের নিকট দূত পাঠানো হলো, কিন্তু দুর্যোধন বিনা যুদ্ধে রাজ্য ফিরিয়ে দিতে অসম্মত হওয়ায় যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। ফলে যুদ্ধের সংবাদ পৌঁছে দিতে পাণ্ডব ও কৌরব উভয় পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের রাজা মহারাজাগণের নিকট দূত পাঠানো হলো। তারপর বিভিন্ন রাজা মহারাজাগণ তাদের মিত্রের পক্ষে যোগ দিতে লাগলেন। কৃষ্ণকে দলে নিতে দুর্যোধন ও অর্জুন উভয়ই একই দিনে তার নিকট গেলেন। কৃষ্ণের শয়নকক্ষে অর্জুন বসলেন এবং তার পায়ের কাছে আরও দুর্যোধন বসলেন। কিন্তু সিংহাসনে কৃষ্ণ ঘুম থেকে জেগে প্রথমে অর্জুনকে দেখায় তিনি অর্জুনের পক্ষ নিলেন। দুর্যোধনের সাথে কৃষ্ণের আত্মীয়তা আছে, অর্থাৎ কৃষ্ণপুত্র শাম্ব দুর্যোধনের জামাতা। এই জন্য তিনি দুর্যোধনকেও নিরাশ করলেন না এবং তার 10 কোটি নারায়ণী সেনা তাকে দিলেন। অর্জুন ও দুর্যোধন উভয়ই খুশি মনে ফিরে এলেন। পাণ্ডবদের মাতুল মদ্ররাজ শৈল পাণ্ডবদের পক্ষে যুদ্ধে যোগদানের জন্য আসলেন, কিন্তু দুর্যোধন তাকে ছল করে দলে নিয়ে নিলেন। মৎস্য রাজ্য বিরাট পাঞ্চালরাজ দ্রুপদ শাতত্য বংশীয় সাত্ত্বকী ছাড়াও পাণ্ডবদের পক্ষে যোগ দিলেন চেদিরাজ, ধৃষ্টকেতু, জরাসন্ধ পুত্র মগধরাজ, জয়দ্রথসেন, কেকয়ারাজ বংশীয় পঞ্চ সহোদর, পাণ্ড্যরাজ্য সহ অনেক রাজা ও তাদের সৈন্য সামন্ত। কৌরবদের পক্ষে যোগ দিলেন ভগদত্ত, সৌম্যদত্তের পুত্র ভূরিশ্রবা, ঋদ্ধিকপুত্র কৃতবর্মা, সিন্ধু শৈবী সারসী জয়দ্রথ সহ বিভিন্ন রাজাগণ পাণ্ডবদের পক্ষে 7 অক্ষহীন আর কৌরবদের পক্ষে 11 অক্ষহীন সেনা সংগৃহীত হল। কৌরব সেনারা হস্তিনাপুর ছাড়াও পঞ্চনদ, কুরুজাঙ্গল, রোহিতকারণ্য, মরুপ্রদেশ, অহিচ্ছত্র, কালকূট, গঙ্গা তীর, বারণ, বারধান পর্বতদেশ প্রভৃতি স্থানে অবস্থান করলেন। তো আজকের পর্ব এখানেই সমাপ্ত। পরের পর্ব পরের দিন বলে শোনাবো।